হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার। তোমাদের কথা দিয়েছিলাম যে সিটেটের কাট অফ মার্কস কত হয় সেটা তোমাদের সামনে নিয়ে আসবো, যদিও তোমরা জানো অনেকে। তবে আজকের এই ভিডিওতে তোমাদের আরেকটি বিষয় জানানোর চেষ্টা করব যে দেখো, সিটেটের কাট অফ মার্কস বা সার্টিফিকেট যাতেই হোক না কেন, বিভিন্ন স্টেটে সিটেটের এই মার্কস কিন্তু ভ্যারিড করে। মানে সকলেই তো সিটেটের রেজাল্ট পেয়ে যায়, সার্টিফিকেট না থাকলেও রেজাল্ট দেখিয়েও বা রেজাল্ট সাবমিট করেও কিন্তু তুমি কেন্দ্রীয় সরকার বা স্টেটের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তুমি কিন্তু দিতে পারো। আজকের এই ভিডিওতে তোমাদের এই বিষয় নিয়ে ক্লিয়ার করব, মাত্র 10 মিনিটের ভিডিও। তো প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা আলোচনা করছি সিটেটের কাট অফ মার্কসে। তাই যারা যারা শিক্ষকতার স্বপ্ন দেখছো বা সিটেট পরীক্ষা দেবে, ফ্রেশার্স বা যারা সিটেট পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকে একটুখানি দেখে নেবে এই সেশনটা, যাতে তোমাদের এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ না থাকে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল দেখো, আমরা সকলেই জানি সিটেটের সার্টিফিকেট আসে আমাদের, তাই তো? আর এই যে সার্টিফিকেট সেটা লাইফ টাইম ভ্যালিডিটি থাকে আমাদের, তাই তো? এবং আমরা সকলেই জানি যে সিটেট সার্টিফিকেট আমাদের দিতে হয় কেন্দ্রীয় সরকারি স্কুলগুলোর ক্ষেত্রে, যেখানে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? কিন্তু বিনা সার্টিফিকেটেও শুধু রেজাল্ট দেখিয়েও বা রেজাল্ট সাবমিট করেও কিছু স্টেট তোমাদের পরীক্ষায় কিন্তু বসতে দেয়, স্টেট এক্সামগুলোতে। আর শুধু তাই নয়, সেখানে মেয়েদের মেয়েদের কাট অফ মার্কস, জেনারেল মেয়েদের কাট অফ মার্কস কিন্তু অনেক কম রাখতে পারে। আবার এসসি এসটি ওবিসিদেরও কাট অফ মার্কস কিন্তু কমাতে পারে। অর্থাৎ সিটেট এটা পুরোটাই পাওয়ার দিয়েছে যে স্টেটগুলোর ক্ষেত্রে তারা যদি কাট অফ মার্কস কমাতে চায় তাহলে সেটা কিন্তু তারা করতেই পারে, এতে তাদের কোনো বাধ্যবাধকতা নেই। তবে তুমি সেন্ট্রালের যে স্কুলগুলো রয়েছে, যেমন ধরো তুমি কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় স্কুল, এই স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয়, ঠিক আছে? বা আর্মি পাবলিক স্কুল, এইসব জায়গায় এই মানে স্টেট ওয়াইজ যে কাট অফ মার্কস সেটা কিন্তু প্রযোজ্য নয়, সেটা কিন্তু সেন্ট্রালি থাকতে হবে, মানে সার্টিফাইড হতে হবে তোমাকে। সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলে তুমি এই কেন্দ্রীয় স্কুলগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লাই করতে পারবে, আর যদি না থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু ওই মার্কসের অনেক কম হলেও স্টেটগুলো কিন্তু পারমিশন দিয়ে দেয়। তো চলো আজকে সেই বিষয় নিয়ে আগে আলোচনা করে নিই তোমাদের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল প্রথমেই তোমাদের আমি বলবো, দেখো সিটেটে যদি আমরা জেনারেল কাট অফ মার্কস দেখি, মানে জেনারেলদের ক্ষেত্রে, তাহলে সেটা হয় কত? সেটা হয় 60%। অর্থাৎ 60% মানে আমাদের সিটেট পরীক্ষা হয় কততে? 150তে পরীক্ষা হয়, টোটাল হচ্ছে 150তে পরীক্ষা হয় আমাদের। তাহলে 150তে যদি আমরা দেখি তাহলে 150-র 60% হচ্ছে আমাদের হবে 90। অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, ছেলে অথবা মেয়ে, সেক্ষেত্রে তুমি যদি 90 পাও সিটেটে, তাহলে তোমাকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে, সিটেট তোমাকে সার্টিফিকেট দিয়ে দেবে, ঠিক আছে? আর এর থেকে যদি তোমার কম হও তাহলে তোমাকে সার্টিফিকেট দেবে না, তোমাকে মার্কশিট দেবে। অর্থাৎ আমরা সকলেই জানি সিটেটে পরীক্ষায় বসলেই তুমি কিন্তু মার্কশিট পেয়ে যাবে, তাতে তুমি 1 পাও, 2 পাও, 0 পাও, কোনো অসুবিধা নেই, সিটেট তোমাকে মার্কশিট দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু যদি তুমি 60% নিয়ে নাও তাহলে তোমার ক্ষেত্রে বা তোমাদের সিটেট কিন্তু সার্টিফিকেট দেবে। আর এই সার্টিফিকেটটাই তোমাকে শো করতে হবে কোথায় না, যদি তুমি কেন্দ্রীয় সরকারের স্কুলগুলোতে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে শো করতে হবে এটাই, ঠিক আছে? আর যদি তুমি এসসি এসটি বা ওবিসি হও তাহলে 55% মার্কস তুমি যদি পাও তাহলে তুমি কিন্তু সার্টিফিকেট পাবে, ঠিক আছে? তাহলে 55% মার্কস মানে 150তে যদি আমি 55% মার্কসকে ক্যালকুলেট করি তাহলে সেটা এসে দাঁড়ায় কত? 82.5, ঠিক আছে? কিন্তু সিটেটের তো প্রত্যেকটা কোশ্চেন আমরা যদি দেখি তাহলে সেটা কোনোটা তো মানে সব ফুল মার্কসে, কোথাও তো হাফ মার্কস থাকে না, থাকে কোথাও হাফ মার্কস থাকে না। তাহলে এরকম তো হয় না যে তুমি যদি যে কোশ্চেনটার অ্যান্সার দিতে পেরেছো সেটা ফুল মার্কস, যেটা তুমি অ্যান্সার দিতে পারোনি সেটা তুমি পারবে না, কারণ সিটেটে নেগেটিভ হয় না, আমরা সকলেই জানি। সুতরাং যদি আমরা 55% মার্কসকে ক্যালকুলেট করি তাহলে আমাদের 150-র মধ্যে 55% মার্কস মানে 82.5 হয়। কিন্তু যেহেতু এই পয়েন্ট
পরের ফ্র্যাকশনটা আমাদের কাছে নেই, তার জন্য 82 মার্কসকে এসসি এসটি ওবিসির সার্টিফাইড মার্কস হিসাবে ধরা হয় বা কোয়ালিফাইড মার্কস হিসাবে ধরা হয়। তাহলে যদি কোনো এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট সে যদি 82 মার্কস পেয়ে থাকে তাহলে সে কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবে। ঠিক আছে, তবে এইটা কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যদি তুমি রাজ্যের ক্ষেত্রে যাও, রাজ্য কিন্তু এই মার্কসগুলোকে কম বেশি করতে পারে। যেমন অ্যাজ এ এক্সাম্পল আমি যদি বিহারের কথা বলি, বিহার তো আমরা জানি যে বিভিন্ন স্টেট থেকে ক্যান্ডিডেট কিন্তু সিটেট কোয়ালিফাই করে গেলেই বা সিটেট পরীক্ষায় বসে মার্কশিটের এই মার্কস থাকলে তারা কিন্তু বিভিন্ন স্টেটে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। আমাদের বহু পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে যারা বিহারে গিয়ে পরীক্ষা দেয়, ঠিক আছে, এটা আমরা দেখেছি। সুতরাং তুমিও কিন্তু সিটেট পরীক্ষা দিলে ওই জায়গায় গিয়ে তুমি কিন্তু শিক্ষকতা করতে পারবে। সুতরাং তুমি যদি সিটেট পরীক্ষায় দেখা গেল তুমি 60% মার্কস পাওনি, তাহলে সেক্ষেত্রে তোমাকে সার্টিফিকেট আসেনি তোমার, তাহলে তোমার কি আসবে? তোমার মার্কশিট আসবে। সেই মার্কশিটে যদি দেখা যায় যে এর থেকে কম তুমি পেয়েছো, তাহলে তুমি কিন্তু সেটা বিহারে গিয়ে অ্যাপ্লাই করতে পারো, যদি বা বিভিন্ন স্টেটে অ্যাপ্লাই করতে পারো, যে যদি সেই স্টেটে সেই মার্কসটা তারা বলে, কারণ সিটের স্বাধীনতা দিয়েছে, সেটা আমি আগেই বলেছি। বিহারের ক্ষেত্রে দেখো, জেনারেল ফিমেল ক্যান্ডিডেট যদি 82% মার্কস পেয়ে যায়, মানে 82% ভুল বললাম, 82 মার্কস পেয়ে যায় 150-এর মধ্যে, তাহলে সে বিহারের কিন্তু মানে স্কুলের পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে জেনারেল মহিলারা, জেনারেল ফিমেল ক্যান্ডিডেট, তাদেরকে এসসি এসটি ওবিসির মতো যদি তারা 82 মার্কস পায় তারা অ্যাপ্লাই করতে পারবে বিহারে। ঠিক আছে, এবং যারা বিহারের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি তাদের মোটামুটি ওই ধরে রাখো 7-এর ঘরে মার্কস হলেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাদের যদি 75 থাকে, 75 থাকে, তাহলে বিহারে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং এক একটা স্টেট এক একটা মানে মার্কসকে তারা পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হিসাবে ধরে নিয়েছে। তাই যদি কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট সে যদি এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট তার থাকে এবং সে যদি 75 মার্কস পায়, তাহলে সে কিন্তু বিহারে গিয়ে পরীক্ষা দিতে পারবে। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো জেনারেল ক্যান্ডিডেটের মহিলা বা মেয়ে সে যদি 82 নাম্বার পায়, তাহলে সে কিন্তু পরীক্ষা দিতে পারবে বিহারের ক্ষেত্রে, কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে পরীক্ষা দিতে কিন্তু পারবে না। তাই সেন্ট্রালের ক্ষেত্রে দিতে গেলে এই দুটো কাট অফ মার্কসই মাথায় রাখতে হবে। জেনারেলদের ক্ষেত্রে 90 পেতে হবে, আর এসসি এসটি ওবিসির ক্ষেত্রে কিন্তু 82 মার্কস কিন্তু থাকতে হবে। ক্লিয়ার? তো এবার তোমরা শুরু করে দিতে পারো তোমাদের প্রস্তুতি। ঠিক আছে, তো এই প্রস্তুতিটা ভীষণভাবে কিন্তু তোমাদের দরকার। বিনা প্রস্তুতিতে পড়াশোনা কিন্তু কিচ্ছু করা সম্ভবপর হবে না। আর এর জন্যই আমাদের সিটেটের কিন্তু নতুন একটি ব্যাচ আছে, যে ব্যাচে তোমরা কি করতে পারো, যে ব্যাচে তোমরা ভর্তি হয়ে সিটেট জুলাইয়ের যে টার্গেটটা, সেই টার্গেটটা কিন্তু ফুলফিল করতে পারো। ঠিক আছে, কারণ তোমরা সকলেই জানো সিটেট পরীক্ষা কিন্তু দুবার হয়, অর্থাৎ একটা জুলাইতে হয় এবং আরেকটি হয় কখন, আরেকটি হয় আমাদের ডিসেম্বরে। তাই জুলাইকে টার্গেট রেখে তোমরা কিন্তু এগোতেই পারো, মাত্র হাতে 3 মাস সময় রয়েছে। আর যারা আমাদের আড্ডা 247 বেঙ্গলি থেকে এই সিটেটের ব্যাচটি নেবে, তারা অবশ্যই কিন্তু জুলাইয়ের পাশাপাশি ডিসেম্বরেরও পরীক্ষার প্রস্তুতি পেয়ে যাবে এই ব্যাচের মধ্যেই। ঠিক আছে, তবে আমাদের টার্গেট রাখতে হবে প্রথম 3 মাসের জুলাইকে কেন্দ্র করে। ঠিক আছে, তো কিভাবে ভর্তি হবে চলো আজকে দেখিয়ে দিই আমাদের সিটেটের নতুন ব্যাচটি। ঠিক আছে, দেখে নাও। সিটেট 2025 এই যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচটার মধ্যে তুমি সিটেট, ডাব্লিউবিটেট, রেলওয়ে প্রাইমারি টিচার 3টে পরীক্ষারই প্রস্তুতি একসঙ্গে পাবে। তবে রেলওয়ে প্রাইমারি টিচার পরীক্ষায় বসতে গেলে সিটেট কোয়ালিফাইড হওয়া জরুরি, না হলে তুমি পরীক্ষা দিতে পারবে না। আর সিটেট কোয়ালিফাই হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত পরীক্ষা স্কুলগুলোতে, যেমন কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, নবোদয় রয়েছে, ঠিক আছে, সমস্ত স্কুলগুলো, এমনকি তুমি প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রেও তোমার সার্টিফিকেটকে তুমি কিন্তু ভ্যালিড দিতে পারবে। আর শুধু তাই নয়, এখানে কোনো নেগেটিভ মার্কস হয় না এবং এর সার্টিফিকেট একদম লাইফ টাইম ভ্যালিডিটিতে থাকে। সুতরাং কেন্দ্রীয় সরকারের পরীক্ষা, কোনো চিন্তা নেই, তোমরা সিটেট প্রস্তুতি নিতে পারো সম্পূর্ণ আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে। কি কি ফ্যাসিলিটি পাবে এই ব্যাচে? তোমরা পাবে হচ্ছে কি, এই ব্যাচে তোমরা পাবে লাইভ ক্লাস সম্পূর্ণ,
দেন রেকর্ডেড ভিডিও, দেন তুমি পেয়ে যাবে হচ্ছে মক টেস্ট, এবং তার পাশাপাশি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এইখানে কিন্তু রয়েছে। অর্থাৎ তোমার A to Z সম্পূর্ণ সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সিটেট 2025 জুলাইয়ের ব্যাচে। আর যারা এই জুলাইয়ের ব্যাচটা নিয়ে নিচ্ছ তারা কিন্তু এই ব্যাচ নিলে তোমরা জুলাইয়ের পাশাপাশি তোমরা ডিসেম্বরে যে সিটেটটা হবে সেই ব্যাচটাও কিন্তু বা সেই ক্লাসটাও কিন্তু এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ব্যাচটা তুমি কিভাবে নেবে একদম নেওয়ার আগে পরিষ্কার বলে দিই, কুপন কোড হচ্ছে Y368, আর সমস্ত ইনফরমেশন এবং ভর্তির জন্য তোমাদের গাইডলাইন নাম্বারটা একটুখানি দিয়ে দিই। গাইডলাইন নাম্বার, তুমি কল করে ভর্তি হবে। নাম্বারটা কত? 8013492626। এই যে নাম্বারটা দিয়ে দিলাম, প্রত্যেকে নাম্বারটা নোট ডাউন করে নাও। এই নাম্বারে কল করে তুমি ইনফরমেশন নাও, দেন তুমি ভর্তি হও। আমরাই তোমাকে ভর্তি করিয়ে দেবো বা তুমিও নিজে ভর্তি হতে পারো। তাই ভর্তি সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাস্য সবকিছু করার জন্য 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করতে পারো। ঠিক আছে, তো এবার তুমি কিভাবে ভর্তি হবে একবার তোমাকে আমি একটু দেখিয়ে দিই যে এই সিটেট ব্যাচে ভর্তি হবার প্রসেস কি। প্রথমে Adda247 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করো। ওপেন করার পর তুমি অনেকগুলো অপশন পাবে, তুমি স্টেট এক্সাম এই অপশনে গিয়ে ক্লিক করবে। দেন তোমার অনেকগুলো স্টেট বেরোবে, তুমি ওয়েস্ট বেঙ্গলে জাস্ট ক্লিক করলেই নেক্সট পেজটা খুলবে যে হ্যালো বেঙ্গলি না ইংলিশ, তুমি যেটা খুশি পছন্দ করে নিতে পারো। ঠিক আছে, নেওয়ার পর তুমি দেখবে কি ওই অ্যাপটার ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন দেখাচ্ছে। তুমি স্টোর বা দোকান অপশনে ক্লিক করবে। যেই ক্লিক হয়ে যাবে তুমি দেখতে পাবে নেক্সট পেজ খুলবে যেখানে লেখা থাকবে ফাইন কোর্সেস বাই এক্সাম, এবং সেখানে WB টেট লেখা একটা লোগো দেখতে পাবে। সেই লোগোতে ক্লিক করলেই তুমি দেখবে সিটেট 2025 এই ব্যাচটার ছবি রয়েছে। তোমাকে কি করতে হবে? এই ব্যাচের ছবিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাচ্ছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে। তার নিচে সবুজ রঙের এরকম একটা বক্স দেখবে যেখানে APR20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। তোমাকে কি করতে হবে? এই APR20 কুপন অ্যাপ্লাইডে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক করলে দেখবে নেক্সট পেজ খুলবে, সেখানে অ্যাভেলেবেল অফার্স এবং তার নিচে একটা খালি বক্স থাকবে এরকম, যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করান। সেখানে তুমি লিখবে Y368। ঠিক আছে, লেখার পর ওই বক্সের মধ্যেই তুমি অ্যাপ্লাই বাটন পাবে, সেটাতে ক্লিক করবে। নিচে দুটো অ্যাপ্লাই পাবে, ওটাতে করবে না। যেখানে তুমি Y368 কুপন কোডটা লিখছো ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে প্রেস করলেই তুমি দেখবে তোমার ব্যাচের দাম কিন্তু 24% কমে গেছে। এবার তুমি বাই নাও অপশনে ক্লিক করে ইউপিআই তে গিয়ে ফোনপে বা গুগল পের মাধ্যমে তুমি পেমেন্ট করে দাও। ঠিক আছে, তাহলে ভর্তি হতে পারবে। তোমার যদি ফোনপে বা গুগল পে না থাকে তাহলে তুমি অন্য কারোর সহযোগিতায় বা সাইবার ক্যাফের সহযোগিতাও ভর্তি হতে পারো। আর সেটাও যদি পসিবল না হয়, এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে ডিরেক্টলি কল করবে। নাম্বার কি আছে? 8013492626। এই নাম্বারে ডিরেক্টলি কল করো, আমাদের প্রতিনিধি তোমাকে ভর্তি করিয়ে দেবে। তাই প্রত্যেককে বলবো সিটেট ব্যাচে ভর্তি হওয়ার আগে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, দেন তুমি ভর্তি হয়ে যাও। এই নাম্বারে কল করলে তোমাকে ভর্তি করে দেওয়া হবে। তো আজকের পর থেকে আশা রাখি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, সকলে সিটেট ফর্ম ফিল আপ করতে পারবে যাদের এই কোয়ালিফিকেশন গুলো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আজকের সেশন এটুক পর্যন্ত। আরেকটি সেশন আমি আনবো যেখানে তোমাদের কাট অফ মার্কস এবং সার্টিফিকেট কততে তুমি পাবে বা রেজাল্ট শো করে তুমি কিভাবে সিটেটের স্কুলগুলোতে চাকরি পেতে পারবে বা পরীক্ষা দিতে পারবে কেন্দ্রীয় সরকারের স্কুলগুলোতে, তার সম্পর্কে একটি সুন্দর ভিডিও আমি নিয়ে আসছি পরশুদিন। তোমাদের অবশ্যই আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তো সিটেট নিয়ে কোনো রকম সন্দেহ থাকবে না, সংশয় থাকবে না, আমরা প্রত্যেকে সিটেট দিতে পারবো, কারণ WB টেটের কোনো ভরসা নেই। তো এখন আমাদের সিটেটের দিকেই এগোতে হবে। তাই প্রত্যেকটা ভিডিও তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেশনটি ভালো লাগলে প্রত্যেকে লাইক শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রত্যেকটি ভিডিও আমার তোমার কাছে আগে তার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, বেস্ট অফ লাক।